Khatung tongthokni bisingte hasteni joto hangkorano yasak zakha philsini chidok lukuraida sal abo hakino district level ni philsini chidok lukuraida sal no rogai hakotorni banati salaika juda juda bedekni mantri rok Haktorni joto hasteni logologi kokti sala jentri pra haste bo khatung khazani bisingte yasak zakha philsini chidok lukuraida sal salo hasteni dalbital hangkoro palai zakha kasha kotor panda abo hakino dolai hangkorni amba sobo khlai zakha kasha kotor panda Asalo haktorni banati shaka Montri Sudhanshu Das abonyaglo nukungkere hormalkung kasawoi dalbidal platon khlainai bodol no berenaika Montri Sudhanshu Das abo haikeno asalo participate khlaika CRPF 140 nong battalion hastini police Diasani 3rd battalion Jondaibari Higher Secondary School ni rungsrengnai rok kulai ringnok ni rungsrengnai rok tei St Arnold School ni student rok abonyaglo hastino phebong kore shnamoi tishanani bagaibo dalbidal nangkungmani koklam shaka Montri Sudhanshu Das abo haikeno asalo south hangkorobo kasha kotor panda khlai jaka Bilonia Bidapit mini stadium o pandawa haktoni banati shaka Montri Shuklacharan Watia Abonyaglo nukungkre hormalkung kasawoi panda khlaimani thaino berenaikha Montri Shuklacharan Watia abo haikeno asalo kok sanani thangai Montri Shuklacharan Watia tebo shaka bufuron simi haktoro palai jaka Republic Day tei tamuni bagai 26 January wono palai jaknani nang Republic Day দেশের অগণিত বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এবং প্রজাতান্ত্রিক ভারতবর্ষ পাশাপাশি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি দেশের বীর জওয়ানদের যারা ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখার জন্য অতন্দ্র প্রহরীর কাজ করে যাচ্ছেন আপনারা সবাই জানেন দীর্ঘ 200 বছরের ব্রিটিশ কাজ থেকে মুক্ত হয়ে 1947 সালের 15 আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করে কিন্তু স্বাধীনতা লাভের পর যে প্রশ্নটি দেশের নেতাদের সামনে আসছে তা হলো আমাদের দেশ কিভাবে পরিচালিত হবে তার জন্য লিখিত কোনো আইন প্রণয়ন করা সেই লক্ষ্যকে সামনে রেখে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে গঠিত হয় গণপরিষদ এবং গণপরিষদের উপরে দেশ পরিচালনা করার জন্য সংবিধান রচনা দায়িত্ব বর্তায় 1949 সালের 26 জানুয়ারি গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানটি দেশবাসী তথা জাতির উদ্দেশ্য উৎসর্গ করা হয় সেই থেকে প্রতি বছর আমরা এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপে পালন করে আসছি প্রজাতন্ত্র শব্দটি অক্ষরিতভাবে শ্রুত হলেও এর ব্যাপারটা পশ্চিম প্রজাতন্ত্র মানে প্রজাদের তন্ত্র বা শাসন আপনারা সবাই জানেন আমাদের দেশের এবং রাজ্য ও কেন্দ্রের সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় এমনকি গ্রাম পঞ্চায়েত নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় এই কথা দেশের সমগ্র শক্তি মূল উৎসব হলো জনগণ বা প্রজাগণ আমাদের দেশে সংবিধান নাগরিকদের এই বিরাট অধিকার অর্পণ করার কারণে আমরা প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপে পালন করেছি আমাদের সংবিধান বিশ্বের সবচেয়ে বৃহত্তর সংবিধান যাতে নাগরিকদের মৌলিক অধিকার ধর্মের অধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং দেশের সর্বত্র ঘোরাফেরা করার অধিকার দেওয়া হয়েছে আমাদের দেশের তপশালী উপজাতি এবং পশ্চাৎপদদের জন্য রক্ষা কবচ হলো আমাদের
Dalbidal hangkorna haikena sipahi jolani Pondit Dindayal Mini Stadium bo yasak zakha Lokoraida sal eba Republic Day Pandaw haktoni banati shaka Montri Onimes Deporma a shali Pandaw Montri Onimes Deporma no karibo manjaka sipahi jolani DM Siddhartha Ship Jeshwal DSP no khoboi tekubun adongrok abonyaglo Dalbidal nangkungmani kok shaka Montri Onimes Deporma দেশের যে সংবিধান এই সংবিধান আজকের দিনে 26 জানুয়ারি 1951 দেশের জনগণের প্রতি উৎসর্গ করে দেওয়া হল এবং আজকের এই দিনে সংবিধান যারা রচনা করেছিলেন তাদের আমরা আজকে আবার স্মরণ করছি ডক্টর বাবা সাহেব আম্বেদকর যিনি এই দেশের সংবিধান রচনায় ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন এবং অন্যান্য সদস্যবৃন্দরা ওনারা এই দেশ কিভাবে পরিচালিত হবে আমাদের সংবিধান রচনা করে গেছেন ওনাদের আজকে আমরা স্মরণ করছি দেশ স্বাধীনতা লাভের জন্য যারা সংগ্রাম করেছেন বীর শহীদদের প্রতি আজকে আমরা সম্মান জানাচ্ছি 1947 আমাদের দেশ যখন স্বাধীন হলো ঠিক তার কিছুদিন বাদে সংবিধান রচনার একটা কমিটি গঠন আজকে আমাদের দেশ অনেক বছর এগিয়ে গিয়ে বিশ্বের মধ্যে আমরা এগিয়ে চলছি সিপাহীজলার এই জেলার সমস্ত নাগরিকবৃন্দ রাজ্যের সমস্ত অংশের মানুষের সাথে এবং দেশের সাথে আপনারাও এগিয়ে চলেছেন আজকে আমাদের সংবিধান যদি রচনা না হতো আমাদের দেশ সুশৃঙ্খলভাবে বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা এগিয়ে যেতে পারতাম আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের দেশ পৃথিবীর সবচাইতে বড় গণতন্ত্রের দেশ এবং এই দেশে জন্মগ্রহণ করে আমরা সত্যি গর্বিত দেশের যুবকদের জন্য দেশের সরকার আজকে স্কিল ডেভেলপমেন্টকে নিয়ে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করছে আজকের পৃথিবী হচ্ছে নলেজ বেস সারা দেশের মানুষের মধ্যে যারা যুবকের মানুষ আমাদেরকে আজকে স্কিল ডেভেলপড স্কিলফুল হতে হবে কোন এক সময় ছিল ত্রিপুরা রাজ্যে পড়াশোনা করে ত্রিপুরা রাজ্যে আমাদেরকে চাকরি করতে হবে ত্রিপুরা রাজ্যে আমাদের কর্মসংস্থান খুঁজতে হবে কিন্তু আজকে সারা পৃথিবী যে কোনো প্রান্তে যাদের কাছে নলেজ থাকবে তারা যে কোনো প্রান্তে গিয়ে কাজ করতে পারবে পৃথিবী একটা জায়গায় থামিয়ে নেই পৃথিবী তার মতো করে বিজ্ঞান প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি ক্ষেত্রে সে এগিয়ে চলছে আগামী 20 বছরে এই পৃথিবী কোন জায়গায় দাঁড়াবে গিয়ে Jota hangkorni logion not hangkorni Dormonogor bibai thungnokhlawbo palaijaka filsini jidok Lokoraida sal abonyaglo haktoni banati shaka assembly ni speaker Bishobindu Sen abo haikino Pandaw kognarmani thangai hapang dalbidal hamgraini tangbutangno toye koklam shawikana raka আমার ধর্মনগরের ভাই বোন নাগরিকবৃন্দ সবাইকে নমস্কার শ্রদ্ধা শুভেচ্ছা এবং 76তম প্রজাতন্ত্র দিবসের হাজার হাজার অভিনন্দন জানাই
প্রিয় ধর্মনগরবাসী, দেশ রাজ্য ধর্মনগর এগিয়ে চলেছে। অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো জায়গা নেই। যদি কেউ অস্বীকার করতে চান, তিনি মূর্খের সঙ্গে বাস করছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ কোথায় গিয়ে পৌঁছেছে, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কম বেশি সবাই জানেন। অবৈধ আশা প্রফেসর ডাক্তার মানিক শাহ মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে ত্রিপুরা রাজ্য কোথায় এগিয়ে যাচ্ছে, এগিয়ে চলেছে। নিত্য নতুন ছাত্র থেকে, মহিলা থেকে, শিশু থেকে সমাজের সর্বস্তরের প্রতিটি জনগণের ক্ষেত্রের জন্য আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার মিলেমিশে কাজ করে যাচ্ছে। ধর্মনগর কোথায় ছিল, আজকে কোথায় এসে পৌঁছেছে, কংগ্রেস সকলের সম্মত উপলব্ধির মধ্যে এসে গেছে। আমি বক্তব্য কথা বলি, ধর্মনগর একটা সেটেলাইট শহর স্যাংশন হয়েছে ত্রিপুরা সরকার বাজেটে। সেটেলাইট শহর মানে কি? দিল্লির যেমন নয়ডা, পশ্চিমবাংলার যেমন রাজারহাট, রবিবার আজকে এখন কি হয়েছে, যারা দেখেছেন অভিজ্ঞতা আছে সবাই জানতে পারবেন, বুঝতে পারবেন। সেটেলাইট থেকে ধর্মনগর স্যাংশন হয়েছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, দীর্ঘদিন আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় কেন্দ্রীয় বিদ্যালয় অর্থাৎ সেন্ট্রাল স্কুল স্যাংশন করেছে কেন্দ্রীয় সরকার। ধর্মনগরে একটা সেন্ট্রাল স্কুল স্থাপিত হয়ে বা অর্ডার হয়ে গিয়েছে, তার ক্লাস শুরু হবে। তৃতীয়ত ঢাকার ক্যান্সার হসপিটালের নাম আপনারা শুনেছেন। আগামী 28 তারিখ অর্থাৎ পরশুদিন ঢাকার ক্যান্সার হসপিটালের কর্তৃপক্ষ এসে আমাদের সঙ্গে একটা মৌসুম পরিচালনা সরকারের সাথে আলাদা করে জায়গা দেওয়া হয়েছে ক্যান্সার হসপিটালকে, যা ডাক্তার ভালো রোগী ডাক্তার সাহেব ওনার নেতৃত্বে এই ক্যান্সার হসপিটালটা ধর্মনগর স্থাপিত হবে। রাজ্য সরকার বছরে 1 টাকা নজরানোর ভিত্তিতে তার জায়গা স্যাংশন করেছে। আগামী পরশুদিন তার এই যে তার চুক্তি স্বাক্ষরিত হবে বছরে 1 টাকা নজরানোর ভিত্তিতে। बिसिब्रमना हाइकेन खातंग तंगथनि बिसिंगतै কৈলাসহরनि रामकृष्ण महाविद्यालयनि थों नख्लावब यासक जाखा फिलसिनि जिदक लुकुराइदा साल आसाल बानाति शाखा मन्त्री टिंकु रय आबोना कारिब आसाल मानजाखा गोबांमा दालबिदाल कुचुक थाइनि अजामारक तै आबो हाइकेन मानजाखा उनकोटी जिल्ला परिषदनि आचुकफां अमलेन्दु दास डीएम दिलीप कुमार चाकमा डीएसपी घंटा जहांगीर কৈলাসহरनि एसडीएम प्रदीप सरकार नखबै तै कुबुन आदं रक আবুনিয়াগল পান্ডা কগনারখা মন্ত্রী টিঙ্কু রয়। রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে আমাদের পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং জনজাতি কল্যাণ সহ সমস্ত ক্ষেত্রে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাজ্য কৃষি প্রধান রাজ্য। কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ইতিমধ্যে আমাদের রাজ্যে 2,77,000 কৃষক পরিবারের অ্যাকাউন্টে এখন পর্যন্ত 790 কোটি টাকা জমা হয়েছে। প্রধানমন্ত্রীজি ফসল বীমা যোজনায় 13,97,470 জন কৃষক জমির বীমার আওতায় এসছে। রাজ্যের কৃষকদের মধ্যে 3,60,283 জন কৃষককে ক্রেডিট কার্ড দেওয়া বিতরণ করা হয়েছে। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে রাজ্যের কৃষকরা এখন পর্যন্ত 1,919 কোটি টাকা লোন নিয়েছেন। রাজ্য সরকার 2024 সাল পর্যন্ত রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে 2,08,000 মেট্রিক টন ধান প্রদান করেছে। এতে করে 1,08,140 জন কৃষকের অ্যাকাউন্টে প্রায় 406 কোটি টাকা ডিবিটির মাধ্যমে প্রদান করা হয়েছে। রাজ্য সরকারের খাদ্যপণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে চায়। এই লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার অধীনে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি সহ বিভিন্ন স্কিম চালু করা হয়েছে। এতে করে এই প্রকল্পের অধীনে 3,400 জন কৃষক পরিবার 6,000 টাকা করে তারা পেয়েছেন। রাজ্য সরকারের মৎস্য উৎপাদন মাত্রা বাড়ানোর জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় নতুন জলাশয় তৈরি করা ও মাছের খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামগ্রী তাদেরকে বিতরণ করা হচ্ছে। আমাদের ঊনকোটি জেলার বিশিনগর গ্রাম পঞ্চায়েতে অধীনস্থ বিনা ফসল উৎপাদিত ভূমিতে 100 কোটি টাকা ব্যয়ে ইকো পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে 40 কোটি টাকা সেখানে ব্যয় করা হবে। SC/ST সম্প্রদায় মৎস্য চাষীদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের উদ্যোগে ডোর স্টেপ ওয়ার্কার ট্রেনিং, ফিশ ফার্মিং ট্রেনিং, ফিশারি ইনফ্রাস্ট্রাকচার এই সমস্ত বিষয়ে ট্রেনিং
সহ সরকারি আর্থিক সহায়তার মাধ্যমে তাদেরকে আত্মনির্ভর করে তোলার জন্য সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, এই নীতিতে সামনে রেখে মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মানুষের মৌলিক সুবিধা নিশ্চিত করার জন্য রাজ্য সরকার অবিরাম কাজ করে চলছে। রাজ্যের প্রত্যেক গরিব মানুষ যেন তার বাড়ি হয়। 2024-25 অর্থ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ এবং শহরী আবাস যোজনায় প্রায় 4 লক্ষের কাছাকাছি ঘর নির্মাণ করা হয়েছে। ককটিশালা গুমতি হাঙ্কনি উদয়পুর KBI ring nokhlawo palai jaka filsini sidok lukoraida sal asalo haktoni banati sawai pandano chengsawai rekha rangmantri Pranajit Singha Roy asalo gumoti hankoni talbital kuchuk thaini kuchuk ojomarawo phai manjakha abonyaglo kokshaka mantri Pranajit Singha Roy উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থার পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে কেন্দ্রীয় সরকার প্রান্তিক সম্প্রদায়ের ক্ষমতা এবং লিঙ্গ সমতার প্রচারের মাধ্যমে ভারতের গণতন্ত্রের ভিত্তিকে আরো মজবুত এবং গণতান্ত্রিক নীতিমালাকে পুনরুজ্জীবন করার চেষ্টা করছে। ভারতীয় গণতন্ত্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবচেয়ে বড় অবদান হল বংশগত রাজনীতি, শোষণ ও দুর্নীতি দূর করে গণতান্ত্রিক শিকড়কে শক্তিশালী করেছেন এবং ভারতীয় সংবিধান রক্ষক হিসাবে নিরলস কাজ করে যাচ্ছেন। আমাদের দেশ আজকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, বিজ্ঞান ও প্রযুক্তি সহ নারী ক্ষমতায়ন সমগ্র ক্ষেত্রে নতুন ফলক তৈরি করেছে। নারী শক্তিকে ক্ষমতায়নের সামনের সারিতে নিয়ে আসার জন্য ও সমাজে নারী কেন্দ্রিক উন্নয়নের জন্য সংবিধানে 106তম সংশোধনী বিল পাশ করা হয়েছে, যেখানে লোকসভায় ও সব রাজ্যের বিধানসভায় নারীদের জন্য 1/3 আসন সংরক্ষণ রাখা হয়েছে। Bishik burum ni haikeno taklai bo hasteo koktisalo khatong tongthongni bishingte yasak jaka filsini sidok lukoraida sal. Bureau report Chini Khorang.